আমাদের দীঘায় এবারে রথ এসেছে, বসেছে মেলা, ঘুরতে যাব আমি তুমি। নমস্কার, বহুদিন পরে আবার আপনাদের সঙ্গে দেখা। অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি। সেই লাস্ট ভিডিও দিয়েছিলাম হচ্ছে দীঘা জগন্নাথ ধাম নিয়ে, আর এবার আবারও চলে এসেছি রথযাত্রা উপলক্ষে দীঘা মন্দিরের কাছে। কেমন আছেন সবাই? এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 4:45, আর আমি এই কিছুক্ষণ আগে নেমেছি দীঘাতে, এবং এখান থেকে আজ আপনাদের প্রথমে দেখাবো রথযাত্রার প্রস্তুতি, আর তারপরে থাকবে রথযাত্রার নানান ভিডিও। এই যে রাস্তাটা দিয়ে এখন হাঁটছি, এটা হচ্ছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যাওয়ার রাস্তা। এই এলাকার সোজাসুজি যে রাস্তাটা, এটা কিন্তু পুরোপুরি ঘেরা রয়েছে, আর দেখে যতটুকু মনে হচ্ছে যে মেন রথ কিন্তু যাবে এই রাস্তা ধরেই। বাম দিকেও যদি দেখেন, বাম দিকে বড় বড় লাইটিং করা হয়েছে, আর দুদিকে পুরোপুরি ব্যারিকেড দিয়ে কিন্তু এইভাবে চারদিকটা ঘিরে ফেলা হয়েছে। আমি নেমে গেছিলাম ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘা থেকে আমি যাচ্ছিলাম মন্দিরের দিকে, এবং এই মন্দির থেকে যাওয়ার পথে যেটা দেখলাম সেটা হচ্ছে এই রাস্তাতেই পড়বে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই যে ইন্ডিকেট করা রয়েছে, একটু এগিয়ে আসার পরে এখান থেকে ইন্ডিকেট করে দেখানো হচ্ছে যে এই রাস্তা ধরে বাঁ দিকে এগোলেই হচ্ছে আপনার জগন্নাথ দেবের মাসির বাড়ি। মেনলি এই রাস্তায় এবার সোজাসুজি যদি আমরা যাই, এটা হচ্ছে মন্দির, আর ঠিক এর বাম দিকে এই রাস্তা ধরে আপনারা মন্দিরের দিক থেকে এলে পড়বে ডান দিকে, আর আমি যেহেতু ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যাচ্ছি, ওই জন্য এটা পড়ছে বাম দিকে। বাম দিকে এই দিকটাতে পড়বে জগন্নাথ দেবের মাসির বাড়ি। চলুন সকালবেলা দেখে আসি মাসির বাড়ির কি অবস্থা, কারণ যে রথ, সেই রথ কিন্তু এই মাসির বাড়িতেই আসবে। প্রথমবারের জন্য রথযাত্রা দীঘাতে, তার জন্য সাজো সাজো রব। এখন বাজে আপনার ঘড়ির কাঁটায় 5টা মতো, আর এই মুহূর্তে দীঘা ফাঁকা হলেও নিরাপত্তা কিন্তু ঢেলে সাজানো হয়েছে। চারিদিকে প্রচুর পুলিশ রয়েছে আপনার পোস্টিং করা, এবং এইদিকে দেখুন জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্র সব এখন লাইটিং এ ফুটে উঠেছে, আর কিছুক্ষণ পরে আপনার এনাদেরকে রথে তুলে এবার নিয়ে আসা হবে এই মাসির বাড়ির উদ্দেশ্যে। সেই বহু প্রতীক্ষিত দীঘার রথযাত্রা হবে আজ। গোটা ভারতবর্ষ জুড়েই তো হবে, আর তার মধ্যে এবারে দীঘার রথযাত্রা কিন্তু আলাদা একটা আকর্ষণ, বিশেষ করে বাঙালিদের কাছে। এটাই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই মন্দিরটাও বেশ সুন্দর লাগছে, কিন্তু আমি এর আগে আসিনি। আগের বার যখন দীঘার আপনার মন্দিরের রুট ম্যাপ দেখাতে এসেছিলাম, তখন এতটা আমার আসা হয়নি। আর এদিকে পুরো একদম ফাঁকা এরিয়া, কিন্তু ফাঁকা কতক্ষণ থাকবে সেটা বলা মুশকিল। আর কয়েক ঘন্টা পেরোলে এই সব কিছু ভরে যাবে। আর এই যে মন্দিরটা দেখছেন, এইটা হচ্ছে দীঘার পুরনো জগন্নাথ মন্দির। মানে এই মন্দিরটা তো একদম রিসেন্ট তৈরি হয়েছে, তার আগেও দীঘাতে কিন্তু একটা জগন্নাথ মন্দির ছিল। এই যে আমি এই রুট ধরে এলাম, আর এই মন্দিরটা বহু পুরনো ওল্ড দীঘা জগন্নাথ ঘাট যেটা, আর এইখানেই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি বানানো হয়েছে। এদিক দিয়েও পুরো যে সমুদ্র সৈকত দেখছেন, সেই সমুদ্র সৈকতে পুরো পাড় বরাবর সাজানো হয়েছে। এটা দিয়েও আপনারা মন্দিরের সামনে চলে যেতে পারেন। আর এই দেখুন ভোরের সমুদ্র, হাওয়াটা কিন্তু অসাধারণ। এই ভোর ভোর সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়ে থাকা আলাদাই মজা, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না। চলুন আপনাদের সামনের দিকটা একটু গিয়ে দেখায়। তবে একটা বিষয় যেটা বুঝতে পারছি, যে আপনার কলকাতায় আপনারা যারা ইসকনের রথযাত্রা দেখে থাকেন বা দেখেছেন, তারা অনেকটা রাস্তা দেখেছেন যে কভার করে ইসকন। প্রায় আপনার মিন্টু পার্ক থেকে শুরু হয়, রবীন্দ্র সদন মিন্টু পার্ক, ওইখান থেকে শুরু করে সেটা ঘুরে ঘুরে যায় হচ্ছে আপনার পার্ক স্ট্রিটের দিকে। অনেকটাই রাস্তা। আর এইখানে যেটা মনে হচ্ছে, এটা আপনার সব মিলিয়ে হয়তো 1 কিলোমিটার রাস্তা হবে। এই পুরো রথযাত্রাটা কভার হবে। আমি জানি না এবার কিভাবে হবে, দেখে তো মনে হচ্ছে একদম সোজা রুটে রথযাত্রা হবে। আপনাদের
এই সকালবেলা দেখানো, কারণ আপনারা অনেকে হয়তো উল্টো রথের সময় প্ল্যান করতে পারেন। তাদের ক্ষেত্রেও বলে রাখি যে রুটটা খুবই ছোট। জানি না এখন আপনাদের ওই ভিডিওতে বলতে পারবো যে কিভাবে যাচ্ছে, কোনো ঘুরে যাচ্ছে কি সোজাসুজি একদম আসছে রথ। তবে দেখে মনে হচ্ছে রথ সোজায় আসবে, দেখা যাক কি হয়। তবে কলকাতার রথযাত্রা যারা দেখে থাকেন, অনেকটা রাস্তা ঘুরে ঘুরে নাচ গান করতে করতে, দীঘাতে মনে হয় না অতটা রাস্তা আপনার কভার করবে। এটা হচ্ছে দীঘার মেন গেট। এই গেট দিয়ে প্রবেশ করতে হয়। উপরে মহাপ্রভুর বিশাল একটা মূর্তি, খুব সুন্দর। আর এই গেট দিয়ে প্রবেশ করলে একদম সামনে দেখুন দাঁড়িয়ে রয়েছে তিনটে পরপর রথ। এটা হলো দীঘার প্রবেশ পথের, এদিকে মিডিয়াদের জন্য একটা জায়গা করা রয়েছে, এদিকে রয়েছে গেট, আর ঠিক তার পরপর সাজানো রয়েছে রথ। রথগুলো খুবই সুসজ্জিত, একদম মালা দিয়ে সাজানো। তালধ্বজ, দর্পদলন এবং নন্দী ঘোষ তিনটি রথ পরপর এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং যেটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রথেই ফুল মালা দিয়ে একদম রেডি হয়ে রয়েছে। এবার শুধু জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং আপনার বলরাম দেবের এখানে প্রবেশের সময়ের অপেক্ষা, এবং সেইটুকু হলেই আর কি শুরু হয়ে যাবে রথযাত্রা। তবে এখনো অনেকটা সময় বাকি, প্রায় 9:30টায় শুরু হবে রথের নানান প্রক্রিয়া। তার আগে পুজো পার্বণ রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন গেটটাকে পুরো সুন্দর করে সাজানো হচ্ছে। যেভাবে পুরীর রথ তৈরি হয়ে থাকে একই নিয়মে তিনটে রথকে এখানে সাজানো হয়েছে এবং তৈরি করা হয়েছে। যেরকম 14টা, 16টা, 12টা করে রথের চাকা লাগে, সেই রকমই এখানেও প্রত্যেকটা রথের আপনারা সেরকমই চাকা দেখতে পাবেন। শুধু চাকা না, অনেকটা গঠনটাও পুরীর রথের মতোই, তবে যেটা হাইটটা একটু তুলনামূলক কম পুরীর রথের থেকে। তোমরা আসছো কোথা থেকে? মেচেদা থেকে? ও আচ্ছা আচ্ছা। যে ফুলের কাজ করা হচ্ছে এবং ফুলের কাজের এই যে মানুষগুলো যারা কাজ করছে, বলছিলেন যে কালকের সারা রাত ধরে কিন্তু এই ফুলের ডেকোরেশন হয়েছে, এবং সেই ডেকোরেশনের পর আজকের এই জায়গায় পৌঁছেছে পুরো ডেকোরেশনটা। এনারা এসছেন কেউ মেচেদা থেকে, কেউ কোলাঘাট থেকে, কেউ বা কলকাতা থেকে। এইভাবেই পুরো ফুল দিয়ে গোটা মন্দির চত্বর সাজানো হয়েছে। যদি দেখেন ডেকোরেশনটা কি অসাধারণ, শুধু গাঁদা দিয়ে সাজানো হয়েছে, এত অপূর্ব লাগছে পুরো এরিয়াটা। সত্যি সামনে থেকে না দেখলে বলে বোঝাবার মতো না। এখনো কাজ চলছে, এখনো কিছুটা কাজ বাকি রয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে একদম সকাল 6টা, এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুরোটাই সাজানো গোছানো একটা মন্দির চত্বর। এবার প্রবেশ করা যাবে ভেতরে, আর ভেতরে গিয়ে আপনাদের আমরা দেখাবো যে ভেতরের কি অবস্থা, কিভাবে সাজানো হয়েছে এই রথযাত্রার দিন সকাল সকাল দীঘার মন্দির চত্বর। আমি আগের বারে আপনাদের দেখিয়েছিলাম যে প্রস্তুতি, সেটা বাইরে থেকে। আমিও এই প্রথমবার ঢুকছি। যেদিন উদ্বোধন হয় সেদিন আমার কাজের চাপের কারণে আর কি ঢোকা হয়নি, তো ওই জন্য আসা হয়নি সেই সময়। এই জন্য মনে হলো যে রথের দিন যখন আসছি তখন একটু হলেও আপনাদের দেখিয়ে নিই মন্দিরটা ঠিক কী রকম। সত্যি সামনে থেকে কিন্তু দারুণ লাগছে। পুরো রাজস্থান থেকে যে বেলে পাথর এনে কেটে কেটে এই মন্দির বানানো হয়েছে, এক কথায় অসাধারণ। আর এই রথযাত্রার দিন সকাল সকাল যে হারে মানুষ আসছে, সবে মাত্র মন্দির খুলেছে, 10 মিনিট মতো হলো মন্দির খুলেছে, এবং মন্দির খোলার পরে মানুষের ঢল নামতে শুরু করেছে। পেছন দিকে যদি দেখেন এই দিকেও প্রচুর মানুষ আস্তে আস্তে প্রবেশ করছেন। যত বেলা বাড়বে ততই ভিড়টা জমবে। আর এদিকে পুরো মালা দিয়ে সুন্দর করে এই স্তম্ভগুলো সাজানো হয়েছে। এটা হলো মন্দিরের প্রবেশদ্বার, এটা দিয়ে ঢুকলে মূল মন্দিরে প্রবেশ করা যায়, মানে একদম গর্ভগৃহের মধ্যে এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে হয়। এবং এই যে সেই নারায়ণ মূর্তি, জগন্নাথ দেবকে এই যে মুকুটগুলো, ফুলের মুকুট
বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুকুটগুলো দিয়ে কিন্তু আজ সাজানো হবে। এই একটার পর একটা দ্বার যখন আমরা পার হচ্ছি, সত্যি মন্দিরটা অসম্ভব সুন্দর বানিয়েছে। আর যতই এই নিয়ে অনেক বিতর্ক থাকুক মন্দির নিয়ে পুরী আর দীঘার মধ্যে, সব কিছুর মাঝেও মন্দিরটার সৌন্দর্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা আলাদাই আকর্ষণের জায়গা, যার জন্য আমরা যতই বিতর্ক হোক যাই হোক, মানুষ কিন্তু আসবে, এই মন্দিরে আসবে, এসে দেখবে এই মন্দির। কারণ সবার পক্ষে পুরী তো বারবার যাওয়া সম্ভব হয় না, কিন্তু চাইলে দীঘাতে আসা যায়। আর যার জন্য আজকের বিশেষ করে যারা আসবেন এই দীঘাতে, তারা একটা অন্য রকম পরিবেশ, অন্য রকম উৎসবে সামিল হতে পারবেন। কারণ দীঘা জুড়ে আজকে পুরো মেলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। রথযাত্রার প্রস্তুতির ভিডিও আপাতত এইটুকু। আপনাদের মন্দিরের ভেতরের দৃশ্য খুব একটা দেখাতে পারলাম না, কারণ এখন মন্দিরের মধ্যে ফটো তোলা নিষেধ, বিশেষ করে আজকের ভিড়েরও ব্যাপার রয়েছে। আর এমনিতেও বোধহয় মন্দিরে এখন আর ছবি তোলা যায় না। তো যাই হোক, আপনাদের প্রস্তুতি দেখালাম। 9:30 থেকে রথযাত্রার বিভিন্ন যে কার্যক্রম, পূজা, এগুলো শুরু হবে এবং রথযাত্রা মানে রশিতে টান পড়বে প্রায় 2:30 নাগাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তারপর রশিতে টান পড়বে। আর এইভাবেই শুরু হবে রথযাত্রা। এর মাঝে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার, নাহলে একসাথে অবশ্যই রথযাত্রার ভিডিও এর পরের এপিসোডে থাকবে। তো আপনারা সবাই চোখ রাখুন এক্সপ্লোর বাংলাতে এবং আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোর বাংলা। অনেক দিন পর দেখা হয়েছে আপনাদের সকলের সাথে। সকলে এখনও যারা পরিবারে যুক্ত হননি, তারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান এবং জয় জগন্নাথ বলে আজকের এই পুরো দিনটা শুরু করা যাক।